আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 180 ত্রিকোণমিতির একটা কাজ আছে। আমরা এই কাজের প্রশ্নটা এখন চমৎকারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করি। দেখো, প্রশ্নটা বলা ছিল এ বি সি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ। এ বি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান সমান থিটা হলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান বের করো। এর চমৎকার করে আমরা এখন শিখে নেব কাজের। দেখো সমাধান, এই চিত্র আঁকতে হবে। বলা আছে সি কোণ সমকোণ, তাহলে এ বি সি এর সমকোণী ত্রিভুজ। এই যেখানে বলছে সমকোণ, সি বলছে সমকোণ, তাহলে এই যে সমকোণ হচ্ছে এইটা ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, তাই এখানে হবে সি। ঠিক আছে। আর বলছে এ বি সি কোণ। দেখো এই যে উপরে বলা আছে প্রশ্নের ভিতরে, একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই যে এ বি সি কোণ থাকে মাঝখানে। ঠিক আছে, এ বি সি কোণ সমান সমান থিটা, তাহলে বি কোণ। দেখো এই চিত্রের ভিতরে এই বি কোণ, এ বি সি কোণ থাকে মাঝখানে, এই বি কোণ এখানে হবে থিটাটা। ঠিক আছে। তারপরে আমার বলা আছে, দেখো কী বলছে উপরে, এই যে বলা আছে এ বি সমান সমান 29 সেন্টিমিটার, তাহলে এই যে এসে এ বি, এটা কি এ বি, মান কত হবে 29 সেন্টিমিটার। আবার বলা আছে কি বিসি সমান সমান 21 সেন্টিমিটার, এই যে বিসি সমান সমান 21 সেন্টিমিটার। আমরা বসে দিয়েছি প্রশ্ন আছে। এখন আমাদের এই যে এই মানটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে অতিভুজ, কোণ থাকে ভূমির সাথে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব বা উচ্চতা। ঠিক আছে। আর ভূমির আরেক নাম সন্নিহিত বাহুও বলা হয়। এখন আমরা এই যে আমাদের এসির মানটা বের করতে হবে। আমরা সরাসরি পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র ব্যবহার করে এই অঙ্কটা এখন সমাধান করে এসির মানটা বের করব। দেখো এই যে এটা যদি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে পিথাগোরাসের সূত্র কি, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এ বি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কি এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র। এখন আমরা যেহেতু আমাদেরকে বের করতে হবে এসির মানটা, তাহলে এই এসি যুক্ত মানটা কি আগে নিতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে লিখবো, যদি মাঝখানে সমানচিহ্ন আছে, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ারটা পরে নিয়ে যাব। এখন আমরা এসির মানটা বের করবো। এসি স্কয়ারটা রেখে দেবো, সমান সমান দেওয়া এ বি স্কয়ার লাগবো। এ বি স্কয়ার এখানে প্লাস আছে, সাইড পরিবর্তন করলে কী হবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এসি স্কয়ার রেখে দেবো, এ বির মান এখান থেকে বসাবো। এ বির মান কত 29, উপরে স্কয়ার বসায় দাও, মাইনাসের মাইনাস, বিসি মান কত 21, উপরে স্কয়ারটা বসায় দাও। তারপরে এটা ভাঙাইতে হবে। খেয়াল করো, এসি স্কয়ার রেখে দিয়েছি, 29 স্কয়ার করলে আসবে 29 স্কয়ার মানে কি 29 গুণ 29 করলে আসবে 841, মাইনাসের মাইনাস বসায় দাও, আর 21 স্কয়ার 21 গুণ 21 আসবে কি 441। এখন এই 841 থেকে 441 বিয়োগ করে থাকবে কত 400। ঠিক আছে। এখন দেখো এই যে এসি স্কয়ার সমান সমান 400, এসি সমান সমান এই স্কয়ারটা সমান সমানের পরবর্তী মানের উপরে রুট আকার যাবে। কি আকার যাবে রুট আকার যাব। এই স্কয়ারটা এখানে স্কয়ার কিন্তু নাই, এসি সমান সমান এই মানের উপরে স্কয়ারটা কি রুট আকারে বসছে। বা এসি সমান সমান এই বর্গমূল করো, 400 বর্গমূল করলে হবে কি 20, 400টি পূর্ণবর্গ সংখ্যা, এটা বর্গমূল করা যায়, 400 বর্গমূল করলে আসে 20, তাহলে এসি সমান সমান কত আসলো 20। এখানে আমরা চিত্রের ভিতরে দেখো, এখানে আমরা এসির মান বসে দেব। এসির মান এখন কি এখানে 20 বসে দিচ্ছি। ঠিক আছে। এখন নিয়ম করে করতে গেলে আমাকে বের করতে হবে কি, দেখো এখানে শুরুতে এই যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান বের করতে বলছে, তাহলে আগে আমাদেরকে এই কস থিটার মান বের করতে হবে আর সাইন থিটার মান বের করতে হবে। ঠিক আছে। দেখো আমরা এখন এই সাইন থিটার মান চিত্রকে বের করছি জায়গায়। খেয়াল করো এই যে এই সাইন থিটার সমান সূত্র কি, সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সমান সূত্র কি বাংলায় লম্ব বাই অতিভুজ। আমি বলছিলাম সাগরে লবণোত্তি, সাথে সাইন থিটা লত লম্ব অতে অতিভুজ, তাহলে সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ। এখন দেখো এই যে আমাদের পাশে একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে লম্ব কোণটা, লম্ব হয়েছে কিন্তু এসি, এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে লম্ব হয়েছে এসি, অতিভুজ কি হয়েছে কি এই যে 29 এ বি। ঠিক আছে। তাহলে সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ কী হবে এই এসি বাই এ বি। দেখো এই যে সাইন থিটার সমান সমান এসি বাই এ বি মানে লম্ব বাই অতিভুজ। এসির মান হচ্ছে 20 আর এ বির মান হচ্ছে 29, তাহলে সাইন থিটার সমান সমান কত পাইলাম 20/29। এবার দেখো কস থিটার সমান সমান কী হইব, কবরে
ভূততি, বাংলা খেয়াল রাখো, কবরে ভূততি, কতে কস থিটা, ঠিক আছে, কবরে ভূততি, তাহলে ভূতে ভূমি, অতে অতিভুজ, কবরে ভূততি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সেখান থেকে কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, দেখো এ হচ্ছে তো খেয়াল করো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কি এ বি, ঠিক আছে। সেখান থেকে আমরা লিখছি এই যে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ বিসি বাই এ বি। এখন বিসির মান কত, এই বিসির মান হচ্ছে 21, উপরে 21 বসবে, নিচে এবির মান 29 বসবে, এই যে এবির মান 29 বসবে, ঠিক আছে। তাহলে কস থিটা সমান সমান মান পেলাম কি 21/29। দেখো বলছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান বের করো, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন এই কস থিটার মানটা বসাও, কস থিটার মান কি 21/29, উপরে স্কয়ারটা বসায় দাও, মাইনাসের মাইনাস, সাইন থিটার মানটা কি 20/29, উপরে স্কয়ারটা বসায় দাও, তারপর এটা ভাঙাইতে হবে। এখন উপরে যে স্কয়ারটা আছে এটা উপরে নিচে দুইটা মানের সাথে স্কয়ারটা আছে, 21 স্কয়ার কত 441, 29 স্কয়ার কত হবে 841, মাইনাসটা বসায় দাও, উপরে 20 স্কয়ারে 400, নিচে এই 29 স্কয়ার কী হবে 841। এখন দেখো লসাগু করতে হবে, এই দুইটা মান কিন্তু সমান, লসাগু করলে দুইটা মিললে একটা বসবে, ঠিক আছে। এখন দেখো লসাগু নিয়ম হয়েছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, যদি আমার এই 841 আর 841 মিলে দেয় তাহলে উপরে যা থাকে তা বসে যাবে, ঠিক আছে, এ মাইনাস এর মাইনাস এটাও মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তা মিলে বসে যাবে, ঠিক আছে। এবার বিয়োগ করো, এই যে 441 থেকে 400 বিয়োগ করে থাকে কত 41, নিচে থাকে কত 841, এটাই অ্যান্সার লিখে দেবে, এই প্রশ্নের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে চমৎকার একটা ত্রিকোণমিতির কাজের প্রশ্ন সলভ করে দিলাম, তোমরা সুন্দর করে দেখো, আশা করি বুঝতে পারবা এবং ভালোও লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে বাচ্চাকে আমি দেখে নাও। সবাই ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।